আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। হোয়াট এ গুড মর্নিং দ্যাট ওয়াজ, জাস্ট লিওনেল মেসি। অ্যাকচুয়ালি আমি গতকাল রাতে যে ভিডিওটা বানিয়েছিলাম, যেখানে আমি কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি উইদাউট এক্সপেকটেশন আমি মেসির খেলা দেখতে বসবো আজ। আজ আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার যে ম্যাচটা খেলা হয়েছে, সেটি কি আদতে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া ছিল? আমার কাছে সেটা ছিল না। আমার কাছে ছিল জাস্ট মেসি ভার্সেস আলজেরিয়া। মেসি আজ কি করেছেন? মেসি যে রেকর্ডের বড় পুত্র তাকে বলা হয়, সে কি রেকর্ড ক্রিয়েট করলেন? মিরোস্লাভ ক্লোজার কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন, যদি ওয়ার্ল্ড কাপে তার এই রেকর্ডকে কেউ যদি ভাঙে আর সে যদি খুশি হয়, সে নামটা যদি লিওনেল মেসি হয়, উনি সব থেকে বেশি খুশি হবেন। আর সেক্ষেত্রে কিন্তু অলরেডি মেসি ওই পথেই চলে গেছেন। যেমন গত রাতে ফ্রান্সের খেলা হয়েছে, ফ্রান্সের এমবাপ্পে দুটো গোল করেছেন, দুটো গোল করে অলমোস্ট কাছাকাছি চলে গিয়েছিলেন মিরোস্লাভ ক্লোজার। মেসি ওই জিনিসটাকে টপকে মিরোস্লাভ ক্লোজাকে ধরে ফেললেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার, 16টা গোল। সো ডেফিনেটলি কেন তাকে রেকর্ডের বরপুত্র বলা হয়। আমি এখন আরও একটা স্টেটের কথা বলবো, যে কাজটা মেসি করেছেন। আজকে বক্সের বাইরে থেকে মেসি একটা গোল করেছেন, 20 মিটার দূর হবে পার থেকে, তো ওখান থেকে গোল করেছেন। বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল স্কোরার এই মুহূর্তে মেসি, 6টা গোল করেছে ওয়ার্ল্ড কাপে বক্সের বাইরে থেকে। আরও বলতে গেলে শেষ হবে না। সর্বোচ্চ রেকর্ডধারী ফুটবলার এখন মেসি। দেখেন, মেসি একমাত্র ফুটবলার যার প্রতি অভিযোগ ছিল মেসি তো ওয়ার্ল্ড কাপ জেতেনি, কীভাবে সে সেরা হয়। পৃথিবীর আর কোন ফুটবলারের প্রতি এমন অভিযোগ ছিল যে সে তো ওয়ার্ল্ড কাপ জেতেনি? এমন অনেক লেজেন্ড ফুটবলার রয়েছে যারা ক্লাবের লেজেন্ড ছিলেন, দেশের লেজেন্ড ছিলেন, বাট তাদের প্রতি কখনো কোনো ফুটবলারের জন্য কখনোই এমন পাহাড় সম চাপ সৃষ্টি করা হয়নি যে সে ওয়ার্ল্ড কাপ জেতেনি। যে চাপ বছরের পর বছর মেসির উপরে সৃষ্টি করা হয়েছে, তা সে যে গ্রেটেস্ট অফ অল টাইম, এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে প্রতিবার, যেটা মেসি 2022-এ সফল হয়েছেন ওয়ার্ল্ড কাপ জিতে। এবারের ওয়ার্ল্ড কাপ মেসির জন্য একদম রিল্যাক্স একটা ওয়ার্ল্ড কাপ, যে সময়টা মেসি জাস্ট উপভোগ করবেন। পাশাপাশি মেসির সাথে আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার, আর্জেন্টাইন ফ্যান বয়, আমরাও এটা উপভোগ করব। কিন্তু আসলেই কি মেসি সেটা উপভোগ করছেন? হয়তো করছেন। আজ যখন প্রথম গোলটা মেসি করে, মেসি কিন্তু অনেকটা আবেগপ্রবণ হয়ে যান। ঠিক তখন মানে খেলার শেষে তাকে যখন প্রশ্ন করা হয় যে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন কেন, তো এটা রদ্রিগো ডিপল বলে, রদ্রিগো ডিপলের বয়ানেই আসছে যে গোল করার পর উনি আবেগপ্রবণ হন ওনার একটা ফ্যামিলি ইস্যুর কারণে, যেটা আমরা কেউ জানি না, ওটা হয়তো ডিসক্লোজও করা হয়নি। ওই ইস্যুর সাথে জিনিসটা রিলেট হওয়ার কারণে উনি আবেগপ্রবণ হয়েছেন। এই ওয়ার্ল্ড কাপে মেসি বা আর্জেন্টিনা কতদূর যাবে আমরা কেউ জানি না, কিন্তু যে মোমেন্টসটা আর্জেন্টিনা বা মেসি উপহার দিয়েছে সেটা ছিল অবিশ্বাস্য। দেখেন, আর্জেন্টিনা আজকে কিন্তু শুরুর একাদশে আলভারেজ এবং নিকো কিন্তু নামেনি, কিন্তু যখন আলভারেজ এবং নিকো যখন মাঠে ইন করলেন, আলমাদা এবং আমাদের স্ট্রাইকার, তো এই দুজনের রিপ্লেসে যখন দুজন মাঠে নামলেন, মাঠে নামার পর আমরা দেখলাম যে খেলার গতির লেভেলটা কিন্তু অন্য পর্যায়ে চলে গেল। আর্জেন্টিনার যে অ্যাটাকের লেভেলটা কিন্তু অন্য পর্যায়ে চলে গেল। স্কালোনির কিন্তু একটা অন্য রকমের গুণ আছে। গুণটা হচ্ছে স্কালোনি প্রতিটা ম্যাচে তার স্ট্র্যাটেজি বুঝতে দেন না। এক এক ম্যাচের স্ট্র্যাটেজি এক এক রকম হয়। আজকের ম্যাচে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করলাম, আর্জেন্টিনার সাথে যখনই কোনো দল, ছোট দল যদি খেলতে নামে, তারা কি করে, আমি কিন্তু আলজেরিয়াকে ছোট দল বলছি না, আমি আর্জেন্টিনার তুলনায় বলছি। তো যখন খেলতে নামে দেখা যায় তারা অল ডিফেন্সে খেলতে থাকে, 11 জনই বক্সের মধ্যে বসে থাকে। বাট আর্জেন্টিনা কি করেছে, তারা কিন্তু তাদেরকে ডিফেন্সে বসে থাকতে দেয়নি। আর্জেন্টিনা ইচ্ছা করে তাদেরকে বল গিফট করেছে, তারা ডিফেন্স ভেঙেছে, আলজেরিয়া উপরে এসেছে, আর্জেন্টিনা অ্যালাউ করেছে। বাট আপনি দেখবেন হয়তো বল পজিশনে কিন্তু আলজেরিয়ার পজিশন বেশি ছিল, কিন্তু ম্যাচের কন্ট্রোল কখনোই আলজেরিয়ার পায়ে যায়নি। পুরো 90 মিনিটস আর্জেন্টিনার পায়েই কিন্তু ম্যাচের কন্ট্রোল ছিল। এবার যদি মেসির গোল সম্পর্কে বলি, মেসির গোলগুলো কেমন ছিল আমরা দেখেছি। মেসি আজকে 4টা গোল করেছে। প্রথমটা হাত অফসাইডের চক্করে পড়েছে, গোলটা বাতিল হয়ে গেছে। অ্যাজ লাইক সেম প্যাটার্নে একটা গোল করেছিল আলজেরিয়া, ওটাও বাদ পড়ে গিয়েছে। এরপর 3টা গোল মেসি
বল থ্রু করলেন, থ্রু করে পজিশনে চলে গেলেন এবং পজিশনে হাঁটতে হাঁটতে এত দ্রুত ওভার স্পিডিং করে যে দৌড়টা দিলেও মাথা নষ্ট একটা দৌড়, আর ওই ফলশ্রুতিতে বক্সের বাইরে থেকে গোলটা করলো, অবিশ্বাস্য গোল যেটা জিদান পুত্র কিন্তু ফেস করতে পারেনি। পরবর্তী গোলটা কি দেখলাম, অ্যাগেইন মেসি সিচুয়েশন ক্রিয়েট করলো, সিচুয়েশন ক্রিয়েট করে মেসি দৌড়ে পজিশনে চলে গেল বক্সের বাইরে থেকে, ম্যাকালিস্টার গোল কিপার বরাবর শুট করলেন। মেসি হয়তো একটা চান্স নিয়েছিলেন যে হয়তো এটা ওই পাওয়ারফুল শুটটা সে হয়তো পুরো গ্রিপ করতে পারবে না, আর ওই সুযোগটাই মেসি নেন, দ্বিতীয় গোলটা হয়ে যায়। তৃতীয় গোলের আমি তো পুরো কন্ট্রিবিউশন বলবো, খেলার ধারাটাই চেঞ্জ করে দিয়েছিল আলভারেজ এবং নিকো। তারা যেভাবে স্পিড ক্রিয়েট করছিল, তারা যেভাবে প্রেসিং ফুটবল স্টার্ট করেছিল, ওই বেনিফিটে মেসি তার ট্রেডমার্ক 3 নাম্বার গোলটা করে। দ্যাট ওয়াজ ট্রেডমার্ক, এবং বিশ্বকাপে প্রথমবারের মতন মেসি হ্যাটট্রিকটা করে, যেটা মেসির পকেটে ছিল না। আজকে সেই হ্যাটট্রিকটাও, ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিকটাও মেসির পকেটে চলে আসলো। তো এই ওভারঅল আর্জেন্টিনা খেলা নিয়ে এতটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। সময়টা উপভোগ করতে চাই আর্জেন্টিনা, ওই যে বারবার বললাম, পরের ম্যাচটা উপভোগ করতে চাই। সেকেন্ড রাউন্ড থেকেও যদি বাদ পড়ে যাই, উপভোগ করতে চাই মোমেন্টসটা। শেষ মিনিট, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত উপভোগ করতে চাই। মাঝে মধ্যে মনে হয় ফুটবল কত আনন্দ দিয়েছে, জীবনে তো রোগ শোক জরা দুঃখ কষ্টের শেষ নেই, কিন্তু এই আনন্দের মোমেন্টসটা যেন লাস্ট মোমেন্টে এসে, আমার জীবনের লাস্ট মোমেন্টে এসে মনে হচ্ছে আর্জেন্টিনাই দিচ্ছে, হয়তো বা হু নোজ, জানি না, কোনো কিছু জানি না। তো ছোট্ট করে একটু আজকে যে আরো 3টা খেলা হয়েছে, ওই 3টা খেলা সম্পর্কে বলি। ফ্রান্স ভার্সেস সেনেগাল সম্পর্কে একটু বলি। ফ্রান্স সেনেগালের যে খেলাটা হয়েছে, সেনেগাল কিন্তু বিরতির আগ পর্যন্ত সেনেগাল কিন্তু ভালো প্রেশার ক্রিয়েট করে কিন্তু খেলেছে, কিন্তু ফ্রান্স যে বড় দল, ওই বড় দলের পরিচয়টা দিয়েছে বিরতির পর। বিরতির পর আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্স কিভাবে অ্যাটাক করেছে, কিভাবে গোলের জন্য মরিয়া হয়ে গেছে। তারই ফলশ্রুতিতে ফ্রান্স কিন্তু 3টা গোল দিয়েছে, এবং বিশেষ করে এমবাপ্পের দেওয়া তার 2 নাম্বার গোলটা দেখার মতো ছিল, বারুদময় একটা শট, অসাধারণ একটা গোল ছিল, ওয়ান অফ বেস্ট গোল বলা যায় এটা ওয়ার্ল্ড কাপের। আর এরপরে নরওয়ে, হালান্ডের নরওয়ে, আপনারা জানেন শেষ অনেকগুলো ম্যাচ নরওয়ে কিন্তু অপরাজিত, একটা ম্যাচ জাস্ট হেরেছে, আর সবগুলোই কিন্তু তারা জিতেছে, অনেকগুলা টানা। এবং এই নরওয়ে দল যে থ্রেট ক্রিয়েট করতে চাচ্ছে, এটা ইরাক ম্যাচ দিয়ে আমরা বুঝতে পারছি। নরওয়ে দলও আমার মনে হচ্ছে বেশ খানিকটা দূরেই যাবে, তারাও কিন্তু বেশ পাওয়ার প্যাক ফুটবল খেলেছে। আর হালান্ডকে আমি বরাবর ট্যাপিং মাস্টার বলি, বা ট্যাপিং মাস্টার হলেও হালান্ডের যে ফিজিক্স, ওই ফিজিক্সে কিন্তু সে কিন্তু সাকসেস, অ্যাবসলিউট সাকসেস। এবং লাস্ট গেম অস্ট্রিয়া 3-1 গোলে জর্ডানের সাথে হেরেছে। এটা আবশ্যক একটা জয় ছিল জর্ডানের এগেনস্টে, কিন্তু জর্ডান ডিফেন্সেও বেশ খাপছাড়া মনে হয়েছে আমার, অ্যাটাকেও খাপছাড়া মনে হয়েছে। যদিও জর্ডান যে গোলটা করেছে, গোলটা দেখার জন্য বেশ দৃষ্টিময় ছিল, বাট বেশি দূর যেতে পারবে না আই গেস। আর আজকে 2টা কিন্তু হাই ভোল্টেজ গেম রয়েছে। একটা পর্তুগাল ম্যাচ আজকে আমাদের সময় 11টায়, খুব এক্সাইটেড আমি ম্যাচটা দেখার জন্য। এবং আরেকটা ম্যাচ দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, আর জানি না আমি দেখতে পারবো কিনা, বিকজ আমার ফিজিক্যাল কন্ডিশনটা ভালো না, অনেক রাত জাগা হচ্ছে বেশ কিছুদিন, পাশাপাশি খেলাও দেখছি। ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। সো আই গেস যে ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই ধরনের ম্যাচগুলো ড্র হয়, এবং পর্তুগাল আই গেস জিতবে। আর রোনাল্ডোকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তো হয়তো রোনাল্ডোর জন্য মোমেন্টসটা খুব খারাপ যাচ্ছে, এবং সকালবেলায় মেসি অলরেডি হ্যাটট্রিক করে ফেলেছে, এটাও রোনাল্ডোর উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, কারণ আমরা রোনাল্ডোর অনেক অ্যাক্টিভিটিসে দেখতে পেয়েছি সে কিন্তু অবসেস থাকে মেসির জন্য, অবসেস, তার কথাবার্তা ইন্টারভিউতে এটা আমরা ফলো করি। সো এই ওভারঅল সব সিনারিও মিলে আমি পর্তুগাল ম্যাচটা দেখার জন্য ওয়েট করছি। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিওতে কিছু বক আপনারা সহ্য করেছেন অনেক কষ্ট করে, ধৈর্য ধরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, খোদা হাফেজ।